2026 সালে বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপন বাজার কত হয়েছে বলুন তো? একটা খবর শুনুন। 2026 সালে বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপনের বাজার 10% বেড়ে $3.8 বিলিয়ন পৌঁছেছে। গত বছর যেটা ছিল $3.45 বিলিয়ন। তার মানে বিশাল একটা টাকা এখন ডিজিটাল বিজ্ঞাপনে যাচ্ছে। আচ্ছা, টাকাটা কি ঠিক নিয়মে যাচ্ছে? টাকাটা কি সঠিক পথ দিয়ে যাচ্ছে? ভুলে যাবেন না কিন্তু সেখানেও আপনার ব্র্যান্ডের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, সেই টাকাটা কি ঠিক জায়গায় খরচ হচ্ছে? টাকাটা কিভাবে খরচ হচ্ছে? কোন জায়গায় খরচ করলে আরও ভালো রেজাল্ট হবে সেটা কি যাচাই করা হয়? যেমন ধরুন, ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কথা যদি বলি, বেশিরভাগ ব্র্যান্ড এখনও একই ভুল করছে। ইনফ্লুয়েন্সার বাছাই করার সময় কি দেখে? দেখে তার ফলোয়ার সংখ্যা কত। 50,000 ফলোয়ার মানেই ভালো, এটা ভেবেই অনেকে টাকা দিয়ে দেয়। কিন্তু আসল প্রশ্নটা করে না, সেই ফলোয়াররা আসলে মানুষ নাকি রোবট? হিসাবটি কি দেখেছেন? পোস্ট রিচ কেমন? এই লাইক আর কমেন্ট যোগ করে ফলোয়ার সংখ্যা দিয়ে বিচার করে কি মনে হচ্ছে আপনার? যদি এনগেজমেন্ট রেট একটা নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে থাকে, তাহলে বুঝে নিন ফলোয়ারদের বেশিরভাগই সম্ভবত রোবট। দীর্ঘদিন বিজ্ঞাপন ব্যবসায় আছি, এই ভুলটা আমি বারবার দেখি। বড় বাজেট, বড় ফলোয়ার সংখ্যা, কিন্তু সেলস বলার মতো না। কারণটা সহজ, আপনি টাকা দিচ্ছেন সংখ্যাকে, মানুষকে না। তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে ফলোয়ার সংখ্যা দেখে বিভ্রান্ত হবেন না। এনগেজমেন্ট রেট চেক করুন, কমেন্টগুলো পড়ুন, সত্যি মানুষ লিখছে নাকি নাইস পোস্ট টাইপ বট কমেন্ট। $3.8 বিলিয়ন বিজ্ঞাপনের বাজার, এবং সেখানে ব্র্যান্ডদের প্রতিযোগিতা অনেক বেশি। যে ব্র্যান্ড টাকা ঢালে বুঝে শুনে সে জিতবে, আর যে ব্র্যান্ড টাকা ঢালে সংখ্যা দেখে সে নিশ্চিত হারবে। আপনি কি কখনো ইনফ্লুয়েন্সারের ফলোয়ার সংখ্যা দেখে ঠকেছেন? কমেন্টে লিখুন। ভালো থাকবেন।